বাসন্তী বিস্ফোরণে বিস্ফোরক অভিযোগ। তৃণমূল কর্মী আনার শেখের বাড়িতে রাখা ছিল বোমা। বোমা বানানোর পর শুকোতে দেওয়া হয়েছিল, এরকমই বিস্ফোরক অভিযোগ করছেন জখম শিশুর কাকা। যে শিশু জখম হয়েছে তার ডান হাতের একটি কবজি উড়ে গেছে, তার দুটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা করছে তার পরিবার। ওই জখম শিশুর কাকা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। বাচ্চা মন গিয়েছে আর সেই সময় খাওয়া দাওয়া করেছে, ওখানে খাওয়া দাওয়া করে এবারে 4:30-5টার সময় মানে ওদের শুকাচ্ছিল, হয়তো যত সম্ভব শুকাচ্ছিল, তো সেখানে গিয়ে মানে ও খেলনা ভেবেছে, হয়তো কিছু ভেবেছে, গিয়ে ও হাত দিয়ে মানে বাস্ট হয়ে দুটো চোখ চলে গিয়েছে, মানে চোখ আর হবে না ফিরে, একটা হাতও চলে গিয়েছে পুরো, এখন জখম অবস্থায় রয়েছে। ক্লাবের জায়গা নিয়ে ঝামেলা হয়েছিল, এবার ও ক্লাবের জায়গা মানে ঝামেলা মানে তর্ক হচ্ছে, বাধা দিতে গিয়েছি, সবাই মিলে গ্রামের লোক বাধা দিতে গিয়েছিল। কাদের সঙ্গে ঝামেলা? আনার শেখদের? হ্যাঁ, আনার শেখ আর হচ্ছে আসান শেখ, এদের সঙ্গে মানে আমাদের ঝামেলা। স্থানীয় ঝামেলা? যুব করতো আর আমরা মাদার করতাম, সেই ক্ষেত্রে একটা মানে মার্ডার হয়েছে, মানে 5 বছর আগে আমাদের আগে থেকে গন্ডগোল। ক্লাবের জায়গায় জানে বসবো আমরা সবাই, মানে আমাদের পাড়ার লোক বসবে, এরা মারার জন্য মানে ছক বেঁধে রেখে দিয়েছিল আমাদের মারার জন্য ঘিরে ঘাড়ে। আশেপাশে ওই সব ওরা মানে সরাচ্ছিল, কত কি মানে বাচ্চা পড়ে আছে, বাচ্চাকে তোলে না, মানে ওদের মানে মাল মেডিসিন ওরা শুধু সরাচ্ছে। মানে আপনার ভাইপো কি বাজিতে আহত হয়েছে? না না, বাজিতে না, বোমায়, পেটো যাকে বলে। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। সরাসরি কথা বলবো এ নিয়ে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, মানে ওই আহত শিশুর কাকা তিনি তো বিস্ফোরক অভিযোগ করছেন, কিন্তু যে শিশুটি আহত হয়েছে, এই যে জমি বিবাদের কথা উঠে আসছে, তার সঙ্গে তো দূর দূরান্ত পর্যন্ত ওই শিশুর কোনো সম্পর্কই নেই, তারই মর্মান্তিক পরিস্থিতি। একেবারে দেখো, মর্মান্তিক পরিস্থিতি। শিশুর ডান হাতের 8 বছরের শিশুর ডান হাতের কবজি থেকে একটা অংশ সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। অন্যদিকে হচ্ছে শিশুর দুটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবার জানাচ্ছে, চিকিৎসকরা জানিয়েছেন তাদেরকে যে চোখ ফিরে পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ বলেই তারা কিন্তু বলছেন। এবং ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে বাসন্তীতে গতকাল সন্ধেবেলা একটি বাড়ি, যে বাড়ির মধ্যে একটা বিস্ফোরণ হয়, ঘটনা ঘটে বলে আওয়াজ পায় স্থানীয়রা। এবং যদিও শিশুর পরিবার জানাচ্ছে যে ওই বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা ছিল। বাড়িটি হচ্ছে স্থানীয় তৃণমূল কর্মী আনার শেখের বাড়ি এবং নির্মীয়মান বাড়ি, এবং সেই বাড়ির মধ্যে এই 8 বছরের শিশু, সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করেছিল তখনই কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তাদের মারাত্মকভাবে আহত হয় এই শিশু। বর্তমানে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় শিশু ভর্তি রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এবং ইতিমধ্যেই তার কাকা আরও যেটা অভিযোগ করছেন, গুরুতর এবং মারাত্মক অভিযোগ করছেন, সেটা হচ্ছে তারা হচ্ছে তৃণমূল করেন এবং আনার শেখ, যার বিরুদ্ধে অভিযোগ, যার বাড়িতে বোমা বানিয়ে একেবারে বোমা মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ করছেন তারা, সেই বাড়ির মধ্যে আনার শেখরা বোমা মজুত করেছিল। কারণ হচ্ছে এলাকা একটা জমি নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হচ্ছিল দুটি গ্রুপের মধ্যে, আনার শেখ গ্রুপ এবং তাদের মধ্যে, এবং সেইটা নিয়েই কিন্তু আজকে তাদের বৈঠকে বসার কথা ছিল, যে জমি সংক্রান্ত বিষয়। এবং সেই বৈঠকে আনার শেখরা বোমা মারার পরিকল্পনা করেছিল বলে শিশুর কাকা অভিযোগ করছেন। এবং সেই বোমা যখন গতকালকে বাড়ির মধ্যে রাখা ছিল, তখনই শিশু খেলতে খেলতে বাড়িতে প্রবেশ করে যায় এবং তখনই কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে তাদের পরিবারের তরফ থেকে অভিযোগ করছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এটা কোনো রকমভাবে সেখানে অনুষ্ঠান চলছিল, বাজি ফাটানো হচ্ছিল, সেই বাজি থেকে বিস্ফোরণ হয়েছিল নাকি সেই সমস্ত বিষয়ে পুলিশ জানাটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। যদিও আক্রান্ত ওই শিশুর কাকা যেটা অভিযোগ করছে, কোনো রকমের বাজিতে নয়, একবারে বোমা ফেটে আহত হয়েছে তার ভাইপো এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, অত্যন্ত গুরুতরভাবে চোট লেগে। যদি এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ জানে সমস্ত বিষয়ে তারা তদন্ত করে খতিয়ে দেখছে। একদম পার্থ, পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ পার্থ। আপনাদের কিছুক্ষণ আগেই শোনালাম জখম শিশুর কাকা বিস্ফোরক অভিযোগ করে বলছেন যে তৃণমূল কর্মী আনার শেখের বাড়িতেই বোমা বাঁধা হচ্ছিল, জমি নিয়ে বিবাদ চলছিল, সেই বিবাদ মেটাতে আজ বৈঠক ছিল, আবার সেই বৈঠকে বোমাবাজির পরিকল্পনা ছিল বলেও মারাত্মক অভিযোগ করছে জখম শিশুর কাকা। এবার আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দারা কি বলছে। মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, সেখানে ওই লোকজন খাওয়ানো হয়েছিল দুটো থেকে। খাওয়ার পরে আমি ওই একটা পথশ্রী রাস্তা উদ্বোধন করার জন্য রাজা বললো তো 3টের সময় কালকে যাব। আমি পথশ্রী রাস্তার ওই লোকজনের খবর দিতে গিয়ে এসে শুনলাম যে বলছে সিলিন্ডার বাস্ট হয়ে একটা ছেলে আক্রান্ত হয়েছে। তদন্ত করছে যে কোন বিষয়ে কি বা বোমের আঘাত হচ্ছে কি আমি ঠিক বলতে পারবো না, বলছে তো তদন্ত করছে পুলিশ। এ তো আর জাপানির ফেলে যাওয়া বোমা নয়, হ্যাঁ, এ তো পিসির বোম। আগে ছিল বুড়িমার বোম, এখন পিসিমার বোম। এ তো পিসিমার বোম। আমাদের কাউকে বলতে লাগবে না, এই রাজ্যে বোম শিল্পের মালিকানা সম্পূর্ণ ট্রেডমার্কটা
এককভাবে তৃণমূলের হাতেই আছে পুরো পেটেন্টটা। আর এই বোমগুলো ওরা সবসময় যে আমাদের মারবে বলে বানায় তাও না, বহু ক্ষেত্রে ওরা নিজেদের মারবার জন্য বানায়। কিন্তু দেখুন, ওরা মারতো, কিচ্ছু যেত আসতো না এই পৃথিবীর। কিন্তু যন্ত্রণার বিষয়, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে একটি শিশু, মানে ঠিক যেমন তামান্না সেরকম এই শিশুটাও, যাদের কোনো অপরাধ নেই, যারা কিছু জানতেও পারলো না। হ্যাঁ, আজকে আপনি ভেবে দেখুন, হয়তো কথাটা বলা পাপ, কিন্তু আমি ভাবছি ও এইরকম জীবন যদি সত্যি এটা হয় যে দুটো চোখ নেই, একটা হাত নেই, এই জীবন তো পরের অনুকম্পার ওপর, পরের গলগ্রহে তাকে বাঁচতে হবে। সজলদা, আরো মারাত্মক এই হচ্ছে এইরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা হয়নি, বরঞ্চ প্রমাণ লোপাটে তারা সবাই ব্যস্ত ছিল। এগুলো একটাও মানুষ নাকি? তৃণমূলের গুলো একটাও মানুষ না। ওর বাপ ঠাকুরদাও মানুষ ছিল না। এছাড়া কিছু ভালো কথা বেরোবে না দাদা, মুখ খারাপ হয়ে যাবে এটা নিয়ে বলতে গেলে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পাপীগুলো মরে না, এই সাধারণ শিশুগুলো মরছে। ধন্যবাদ সজলদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।